বিয়ের আনন্দে সবাই মেতেছিল। মেয়ের বাড়িতে বরযাত্রী হিসেবে ১৫০ থেকে ২০০ জন গিয়েছেন। মজার ব্যাপার হলো, বরযাত্রী নিয়ে যাওয়ার কথা ছিল মাত্র ১০০ জন। মেয়ের বাবা বিষয়টি নিয়ে একটু চিন্তিত হয়ে আপনাকে আড়ালে ডেকে বললেন, বাবা, তোমাদের না ১০০ জন আনার কথা ছিল? আপনি হেসে বললেন, বাবা, আমি পরিবারের ছোট ছেলে, সবার শখ ছিল বিয়েতে আসবে। এত আপনজন কাকে রেখে কাকে বাদ দিই বলুন তো? মেয়ের বাবা একটু বিরক্ত হলেও শান্তভাবে বললেন, ঠিক আছে, আগে থেকে বললে ভালো হতো। এখন ওদের বলে দাও, সামান্য দেরি হতে পারে, সবার জন্যই ব্যবস্থা করছি। আপনি আশ্বস্ত করে বললেন, বাবা, আপনি টেনশন করবেন না, আমি বলে দিচ্ছি। বিয়েতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াপড়শি কেউ বাদ যায়নি, সব কাছের মানুষ। কাকে রেখে কাকে বাদ দেওয়া? আনন্দের স্রোতে ভেসে গেল দিনটি। সময় বদলালো। বিয়ের পর সুখের সংসার। বছর ঘুরতে না ঘুরতেই সুখবর এলো, আপনার স্ত্রী মা হতে চলেছেন। সময় মতো তাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু হঠাৎ এলো বিপদ। ডেলিভারির সময় তার জন্য এ নেগেটিভ রক্তের প্রয়োজন। ডাক্তার বললেন, রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন, যত দ্রুত সম্ভব রক্তের ব্যবস্থা করতে হবে। আপনার মাথায় আকাশ ভেঙে পড়ল। আত্মীয় স্বজন অনেকের সঙ্গে রক্তের মিল হয়, কিন্তু কেউ বাহানা দিয়ে পিছিয়ে গেল। কেউ আবার বলল, ভাই, এখন রক্ত দেওয়া সম্ভব না, শরীরটা ভালো নেই। কেউ আবার বলল, আচ্ছা দেখি, কিন্তু তুমি অন্য কোথাও খোঁজ করতে থাকো। আপনি রিক্সা নিয়ে শহরের কলেজগুলোতে রওনা দিলেন, যেখানে রক্তদাতা খুঁজে পাওয়া যায়। আপনার উদ্বিগ্ন চেহারা দেখে রিক্সাওয়ালা মামা জিজ্ঞাসা করলেন, মামা, এত টেনশনে আছেন কেন? কি হয়েছে? আপনি ক্লান্ত কণ্ঠে বললেন, স্ত্রী ডেলিভারির সময় এ নেগেটিভ রক্তের দরকার, কিন্তু পাচ্ছি না। রিক্সাওয়ালা মামা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, মামা, আমার রক্ত এ নেগেটিভ, আমার রক্ত কি নিবেন? আপনার মনে তখন যেন এক ধাক্কায় আলো জ্বলে উঠল। আশায় বুক বাঁধলেন। রিক্সাওয়ালার রক্ত দিয়ে স্ত্রীর ডেলিভারি হলো। আপনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাস্তবতার মুখোমুখি বাড়ি ফিরে বসে আছেন, ভাবছেন বিয়ের সময় কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন। সবাইকে খাওয়ালেন, আনন্দ করালেন, কিন্তু সত্যিকার বিপদের সময় কেউ এগিয়ে এলো না। অথচ এই অচেনা রিক্সাওয়ালা, যার নাম আপনি তখনও জানতেন না, সে নিজেই রক্ত দিয়ে বাঁচিয়ে দিল আপনার পরিবারকে। আপনি রিক্সাওয়ালা মামার নম্বর নিয়ে রাখলেন। এরপর থেকে বাড়িতে কোনো ভালো খাবার রান্না হলে তাকে ডেকে খাওয়াতেন। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন আপনার সবচেয়ে আপনজন। এই গল্প কেবল আপনার নয়, এই গল্প আমাদের সবার। আমরা অনেক সময় নিজের দাম্ভিকতা, বংশীয় মর্যাদা বা সংখ্যাগরিষ্ঠতা দেখানোর জন্য ২-৩০০ লোক নিয়ে মেয়ের বাড়িতে বরযাত্রী যায়। এই অহেতুক ভিড় কি আদৌ প্রয়োজন? বরং এর ফলে সমাজে একটা কুপ্রথা চালু হয়ে যাচ্ছে, যার দরুন ঘরে কন্যা সন্তান আসলে অনেক পিতামাতার কপালে একটা চিন্তার ভাঁজ পড়ে যায়। এ সকল কুপ্রথা নিয়ে লিখতে গেলে হয়তো কলমের কালি শেষ হয়ে যাবে। এর খারাপ দিকগুলো এত বিস্তর। তবে শুধু মাথায় রাখবেন, সেদিন আপনি এর জবাব কিভাবে দিয়ে পার হবেন। পরকালে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি কেন ১০০-২০০ জন নিয়ে বরযাত্রী গিয়েছিলেন, এর জবাব কিভাবে দিয়ে আপনি পরকালে পার হবেন, শুধু এটুকুন মাথায় রাখবেন। বিয়ের মূল সৌন্দর্য লোক দেখানোর আয়োজন নয়, বরং দুই পরিবারের আন্তরিকতা আর ভালোবাসায়। তাই শখ পূরণ আর লোক দেখানোর মাঝে ভারসাম্য রাখতে শিখুন। মনে রাখবেন, সম্পর্কের মাধুর্য সংখ্যায় নয়, বরং আন্তরিকতায়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।